এখন ইউনূস সরকারের ম্যান্ডেট কি? ইউনূস সরকারের ম্যান্ডেট হচ্ছে গণঅভ্যুত্থান। সারা বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দল, অংশীজন সবাই মিলে এই লোকটাকে প্যারিস থেকে, হাসপাতাল থেকে ডেকে নিয়ে আসছে। তার হাসপাতালে আরো কয়েকদিন থাকার কথা ছিল, তার একটা ছোট সার্জারি হয়েছে, আপনার মনে আছে কিনা? এই সার্জারির সময় তাকে কার্টেল করে সে বাংলাদেশে চলে আসছে। এবং বাংলাদেশে তখনকার যারা ফোর্স অথরিটি, তখনকার সবচেয়ে ইন্ট্যাক্ট ফোর্স কারা? আর্ম ফোর্সেস। সেনাপ্রধান কিন্তু তাকে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করছে। হোয়াট ডাজ ইট মিন? একটা হচ্ছে ছাত্র সমাজের নেতৃত্বে যারা ছিলেন তারা তাকে কল করে ইনভাইট করছেন, উনি সেই চুক্তিতে সাইন করবার জন্য দেশে আসছেন। তাহলে ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলন সম্মত হয়েছে এটা করবার জন্য। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যান্ডেট কি? ম্যান্ডেট হচ্ছে তার কর্মসূচিতে, তার দিন তারিখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে নামছে, এটাই তার ম্যান্ডেট। এর মানে হচ্ছে আমি তাকে নেতা হিসাবে, তাকে লিডার হিসাবে এই প্ল্যাটফর্মকে মেনে নিয়েছি। সেই প্ল্যাটফর্ম প্রফেসর ইউনূসকে ইনভাইট করে প্যারিস থেকে নিয়ে আসছে। এই প্ল্যাটফর্মের পরে যখন দেশের আর্ম ফোর্সেস তাকে গিয়ে রিসিভ করছে, এর মানে হলো দেশের সবচেয়ে অর্গানাইজড যে সভরেন ফোর্স আছে, সেকেন্ড অথরিটি হয়ে গেছে। থার্ড অথরিটি হচ্ছে শপথ অনুষ্ঠানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গেছে না, তার শপথ অনুষ্ঠানে এই প্রসেসের সাথে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যালাইন করেছে। অতএব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যত রাজনৈতিক দল ছিল, সব রাজনৈতিক দল, এই দলগুলোই তো জনগণকে রিপ্রেজেন্ট করে, ভোটে রিপ্রেজেন্ট করে। অতএব সেই রাজনৈতিক দলগুলো তাকে সম্মত হয়েছে, তার ম্যান্ডেট দিয়েছে তাকে শাসন করবার, গভর্ন করবার জন্য।